হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে ভিডিওর থাম্বনেল দেখে যারা যারা ভিডিওটাতে এসছো তারা নিশ্চয়ই নিজেদের ব্রেস্ট সাইজটাকে রিডিউস করতে পারছো না, সেই কারণেই আমার ভিডিওটাতে এসছো। তো ভীষণই এফেক্টিভ যোগা আমি কিছু দেখাবো তোমাদেরকে। ফার্স্ট তো যেটা ওয়ার্ম আপ সেটা তোমাদেরকে করতে হবে, যেটা আমি ফার্স্টে দেখালাম। আর তারপরে দেখো বেন্ডিং, মানে দাঁড়িয়ে স্ট্যান্ডিং পজিশানে থেকে দুপাশে বেন্ড হতে হবে। তো এটা কিছুক্ষণ হোল্ড করতে হবে। হোল্ড করলে কিন্তু যে কোনো আসন বলো, যোগা বলো, সেটা কিন্তু বেনিফিটসটা পাওয়া যায়। আর তার সাথে ব্রিদিং টেকনিকটা ঠিক রাখতে হবে, মানে ব্রিদ ইন ব্রিদ আউটটা করতে থাকতে হবে। আর এই এক্সারসাইজ একটা দেখো, এটা করছি, এই শোল্ডার এক্সারসাইজ, এই দুটো কিন্তু করবে। আর এই এক্সারসাইজগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদেরকে কন্টিনিউ করতে হবে, তাহলেই কিন্তু রেজাল্ট পাবে। কটা যোগা যে কটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু সব কটাই প্রুভেন, মানে আমি নিজেকে দিয়ে প্রুফ পেয়েছি। তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর যে এক্সারসাইজ বা যোগা তোমাদের সাথে যে কোনো টিপস আমি শেয়ার করে থাকি সেগুলো কিন্তু সব কটাই আমি নিজে বেনিফিটস পাই, তারপরই তোমাদেরকে শেয়ার করি। তো এটা আরেকটা দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা টেকনিক খুব ভালো করে ফলো করবে আর রেগুলার বেসিসে কম করে 10 থেকে 15 মিনিট এই যোগাগুলো করে থাকবে। আর এখন তো উইন্টার সিজন আসছে, তো এক্সারসাইজ যোগা করতে কিন্তু ভালোই লাগবে, কারণ গরম লাগার ব্যাপার নেই। তো বুঝতেই পারছো, তো যারা যারা নিজেদেরকে ফিট রাখতে চাও বা চাইছো এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে, তো তারা কিন্তু এই যোগাগুলো ডেফিনেটলি করবে। আর অবশ্যই ডেফিনেটলি তোমাদের কিন্তু কাজ হবে, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো। আর অবশ্যই করে 15 ডেজ টানা করে যাবে, 15 ডেজ টু 1 মান্থ করে রেজাল্ট কি আসে সেটা আমাকে অবশ্যই ভিডিওটার কমেন্ট সেকশানে এসে জানাবে। তো তারপরে দেখো আমি এখানে প্ল্যাঙ্ক করছি। প্ল্যাঙ্ক যে পজিশানটা দেখাচ্ছি, একদম স্ট্রেট থাকবে পিঠটা, দেখতেই পাচ্ছ। আর তারপরে একটা হাত উপরে একটা হাত নিচে, তো এইভাবে করে কন্টিনিউ করতে হবে। আর প্লাঙ্ক কিন্তু হোল্ড করতে হবে, চেষ্টা করতে হবে প্রথমে 30 সেকেন্ড, তারপরে 40 সেকেন্ড, তারপরে 1 মিনিট, তো এইভাবে করে বাড়াতে। আর তার সাথে আমি এখানে নি প্ল্যাঙ্ক করছি, তো নিটাকে জাস্ট বেন্ড করে আস্তে আস্তে করে প্ল্যাঙ্ক করতে হবে। মানে প্রত্যেকটাকেই দেখতে পাচ্ছ তোমরা যে সামনের যে চেস্ট পজিশানটা সেখানেই কিন্তু এক্সারসাইজটা হচ্ছে। তো এটা করতে করতে, এক্সারসাইজটা করতে করতে অবশ্যই ব্রিদিংটা করবে তোমরা, মানে ব্রিদ নেওয়া ব্রিদ ছাড়া দুটোই কিন্তু করতে হবে সমান তালে। আর তার সাথে ফোকাস করতে হবে বডির যেই পজিশানে টান পড়ছে সেখানে ফোকাস রাখতে হবে। আর এটা দেখো আমি করছি এখানে ভুজঙ্গ আসন, তো ভুজঙ্গ আসনটাও কিন্তু হোল্ড করতে হবে। প্রত্যেকটা আসনই মোটামুটি চেষ্টা করবে রিপিটেডলি করার 3-4 বার করে, আর তার সাথে সেখানে হোল্ড করার। এখানে আমি দেখো অপোজিট হ্যান্ড অপোজিট লেগটাকে জাস্ট ওঠাবো, যেরকমভাবে ক্যাট অ্যান্ড কাউ পোজ করে ঠিক সেই পজিশানে থেকে কিন্তু করব। আর তার সাথে ব্রিদ ইন ব্রিদ আউট টেকনিকটা করতে হবে। তো ব্রিদ ইন ব্রিদ আউটটা আমি বারবারই তোমাদেরকে যোগার যে কটা ভিডিও দিয়েছি আমি বলে থাকি, কারণ সেটা যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু যোগার বেনিফিটস পাওয়া যায় না। তো এটা আমি নিজে প্রথম প্রথম খুব ভুল করতাম, তারপরে যখন শিখলাম তো দেখলাম না, সত্যিই মানে ওটা ঠিক করা গেলে কিন্তু যোগার বেনিফিটসগুলো পাওয়া যায়। তো এটা আমি প্রায় 5 মিনিটস এটা করব। তো যে যতটা পারবে নিজেকে ফ্লেক্সিবল করার চেষ্টা করবে, কারণ যোগা বা এক্সারসাইজ যে কোনো কিছুই একদিনে হয় না। যারা হয়তো কোনো দিনও করোনি এক্সারসাইজ যোগা, তাদের জন্য একটু কষ্টকর হবে। রেগুলার বেসিসে করতে করতে কিন্তু এই যোগাগুলো একদম ইজি হয়ে যাবে, তখন মনে হবে যে না করতে পারলেই যেন কষ্ট হবে। তো দেখতেই পারলে আমি কিন্তু রিপিটেডলি তোমাদেরকে যোগাগুলো আবার দেখালাম, এই ভুজঙ্গ আসন যেটা। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখে মোটিভেট হচ্ছ বা কিছু না কিছু লাইফে তোমাদের অ্যাডিশন হচ্ছে, ভ্যালু অ্যাডিশন হচ্ছে, তো আমি এটা তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে আমাকে প্লিজ কমেন্ট সেকশানে এসে কমেন্টস করো, মানে ছোট ছোট কমেন্টস করো, বাট করো যারা যারা দেখছো। কারণ ছোট ছোট কমেন্টস বা তোমাদের একটা লাইক বা সাবস্ক্রিপশন, যারা সাবস্ক্রাইব করছো তাদের এই সমস্ত সাপোর্টগুলো কিন্তু যারা ভিডিও বানায় খাটনি করে, তাদের জন্য কিন্তু ভীষণ মোটিভেশনের কাজ করে। এটা যারা ইউটিউব করে তো তারাই বুঝবে একমাত্র। তো প্লিজ তোমাদের কাছে এটা রিকোয়েস্ট রইল যে এসে কমেন্টস করো, আর আমার নিজেরও ভালো লাগবে। তো তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করব, যেটা আমার লাইফে কাজে দিয়েছে। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা কন্টিনিউয়াসলি করতে হবে ব্রিদ ইন ব্রিদ আউটের সাথে সাথে। এটা কিন্তু বজ্রা আসনে বসে, তো যারা যারা জানো বজ্রা আসন, আর যারা জানো না তারা দেখে নাও বজ্রাসনটা কিভাবে করে। একদম নিয়ের উপরে বসতে হবে, নিয়ের উপরে বসে পেছনে আমাদের যে হিল তার উপরে কিন্তু আমাদের ব্যাক পোর্শনটা বসবে। তো এটা যে কোনো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা এই আসনটা প্রায় 10 মিনিটস মতো করতে পারি, 5 to 10 মিনিটস।
যে যতটা হোল্ড করতে পারবে, তাহলে কিন্তু ডাইজেশন অনেক বেটার হয়ে যায়। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এরপরে লাস্ট যেটা দেখাচ্ছি সেটা হলো এইরকমভাবে প্ল্যাঙ্ক করতে হবে, যেটা যে কোনো ওয়াল তোমরা ইউজ করতে পারো এই ক্ষেত্রে। তো আশা করব ভিডিওটা তোমাদের কাজে লেগেছে বা কাজে লাগবে, যারা যারা কাজে লাগাতে চাও। যারা আমার এই চ্যানেলে নতুন দেখছো তাদেরকে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে, কোথাও কাজে লাগে তোমাদের, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আর লাইক আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।